নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো সকাল সকাল এই যে চাদরটা দিয়ে গেলাম, কালকে শুকোয়নি। আর আজকে আকাশটা আর প্রকৃতিটা এত সুন্দর, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে ঝড়ের মতন। দেখো চারিদিকটা তো একদম পারফেক্ট পুজোর আকাশ। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ভিজিয়ে রেখেছি, তো মাছটা ধুয়ে মাছে নুন হলুদ মাখাবো, মাছের ঝোল করব। আর এই যে মাছের মশলা অল্প সামান্য আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো, একদম কম মশলায় পাতলা ঝোল করব। আর এদিকে এই মাছটায় নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি, এবার ভাজা করে নেব। আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি হালকা করে। এদিকে বন্ধুরা মাছের ঝোল করব, জিরে আর সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে মশলা দেব। এদিকে আপনাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে ব্রেড বাটার, তো সেটা সেঁকে দিচ্ছি। তো বন্ধুরা এইদিকে দেখো, সেদিনকার ছোট নিম গাছটা আজকে বেড়ে কত বড় হয়ে ছাদে চলে এসছে, পুরো একতলা বাড়ির সমান। আর এই যে নতুন নতুন নিম গাছের কুড়ি এসছে, তো এগুলো খেতে খুব ভালো লাগে। আর ওই যে কারি পাতা গাছ, তো সবুজে সবুজ এত সুন্দর লাগছে, আর তার সাথে রয়েছে হাওয়া। তো আমি জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো, সকাল সকাল এরকম ঝড়ের মতন হাওয়া, মানে রোদ গায়ে বোঝা যাচ্ছে না, আকাশটা পুরো নীল, কত সুন্দর হয়ে রয়েছে। তো ওই যে বললাম, আমি ছাদে আসলে আমার যেতে ইচ্ছা করে না নিচে, মনে হয় ছাদেই থেকে যাই। তো এত ভালো লাগছে কি বলবো। আর এই যে এদিকে আমি, মানে আমার তো ছাদে আসলে ঢঙের সীমা থাকে না, তোমরা তো জানো। দেখো কত সুন্দর লাগছে। তো যাই, এবার নিচে যেতে হবে, অনেকটা টাইম থাকলাম, নিচে গিয়ে এবার রান্নাঘরে ঢুকতে হবে। বন্ধুরা ঝোলটা ফুটে এসছে, এবার আলু আর মাছগুলো দিয়ে দেবো সব। তো হতে থাক এটা। তো বন্ধুরা এখানে এই সবজিগুলো অনেক দিন ধরে ছিল, তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আজকেও সেই সব রকম একসাথে করব বলে কেটে নিয়েছি। কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে, ছোলার ডাল, তো এটা বড়া করে ঝোল করব ভেবেছিলাম। তো তারপরে যেহেতু মাছের ঝোল করেছি, তো এটা এখন কি করব জানি না, তো পরে জানাচ্ছি। আর এইদিকে কুলেখাড়া সেদ্ধ বসিয়েছি, তো এটা কি করব আপনাদেরকে দেখাবো পরে। আর এই যে দেখুন, এখানে রয়েছে ছোলার ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, মুগ ডাল, সব একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা একটু কড়াইতে ভেজে তুলে রাখবো, এই তরকারিটা হয়ে গেলে তারপরে বেটে দেব তরকারিতে। তো বন্ধুরা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিয়েছি যা ছিল। তো এটা একটু হালকা নেড়ে চেড়ে নিই, তারপরে নুন হলুদ দেবো, আর কি কি দেবো তোমাদেরকে দেখাবো। আর আরেক পাশে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এই যে বন্ধুরা ওই যে ডালটা যে ধুয়েছিলাম, এটাও তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো এটা ঠান্ডা করে নিই, তারপর গুঁড়ো করে ওই তরকারিতে দেব। যে বন্ধুরা এর মধ্যে এই যে ডাল ভাজা আর একটু গোটা সর্ষে, কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটা ঘুরিয়ে নিই, তারপরে দেখছি কতটা কি গুঁড়ো হয়। তো এই যে এটা সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে পেস্ট করে এটা ওই সবজিটার মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা সমস্ত কিছু একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে এর সঙ্গে একটু নারকেলের টুকরোও দিতে পারেন, তো আমার কাছে ছিল না, থাকলে একসাথে নারকেলটাও পেস্ট করে দিলে তরকারিটা ভালো হয় খেতে। এই যে বন্ধুরা ওই ডাল বাটাগুলো দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিই, তারপরে একটু মিষ্টি দেবো। বন্ধুরা এরই সাথে একটু বাতাসা দিয়ে দিলাম মিষ্টির জন্য, তার 5 মিনিট মতন হোক, নামিয়ে নেব তারপর। তো বন্ধুরা এই যে তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো তার আগে এই যে বলেছিলাম না শেষে একটা টুইস্ট আছে, তো এটা হচ্ছে কুলেখাড়া পাতায় সেদ্ধ করে দিয়েছি, তো এই পাতাটা লাস্টে দেব, দিয়ে পুরো তরকারিটা ভালো করে মিক্সড করব, মিক্সড করে তারপরে নামিয়ে নেব।
তো এটা অনেকটা হেলদি। এই সবজির মধ্যে অল্প একটু দিয়ে দিলে বোঝাও যাবে না এবং বাচ্চা থেকে বয়স্ক কেউ বুঝতেও পারবে না, খেয়ে নেবে। এটা শরীরে খুব উপকার। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, আর তার সাথে এই যে লেবু, পাতি লেবু, আর এখানে রয়েছে ওল মাখা। তো আমি এটা এখন সিম্পল নুন দিয়ে মেখেছি। তো ভুটুরটা তুলে তারপরে আমরা নিজেরা যে যার মতন লঙ্কা, তেল যার যা লাগবে অ্যাড করে নেব। আর এই যে চচ্চড়ি, কুলেখাড়ার পাতা দিয়ে যে পাঁচমিশালি চচ্চড়িটা করেছি সেটা। আর এই যে পাতলা করে মাছের ঝোল, রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। ব্যাস, এই আজকের মেনু। তো এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, সন্ধ্যে থেকে আর ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ততা ছিল। তো ব্যস্ততার কারণে ভিডিও হয়ে ওঠেনি। তো রাতে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, এবার ঘুমোতে যাব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় এবং তোমরা ভিডিও দেখতে পাও। আর বন্ধুরা, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো। আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।